ফুজালায় এই জামিয়া যে আছে এবছর অনেকে আলহামদুলিল্লাহ পাগড়ি পেয়েছেন। এখানে একটা মাসলা বুঝেন, আমাদের আল্লামা অলিপুরি দামাত বারাকাতুল্লাহ আলিয়া আল্লাহ হজরতের হায়াতে তৈবায় বরকত দিক, শারীরিক সুস্থতা দান করুক, সবাই বলে না আমি দীর্ঘকাল পর্যন্ত শারীরিক সুস্থতার সাথে দিনের কাজ করার তৌফিক দান করুক, সবাই বলে না আমি। উনি সর্বপ্রথম এই উদাহরণটা দিয়েছে আনারস বেদানা, বুঝছেন না? আনারস বেদানা ব্যাখ্যার মধ্যে আমি যাচ্ছি না, যারা বুঝার বুঝা লাগছে, যেহেতু সময় অল্প। সুন্নত কাকে বলে? নবী যেই কাজগুলো নিয়মিত করেছেন সুন্নত মুআক্কাদা, মাঝে মধ্যে করছেন, মাঝে মধ্যে, নিয়মিত না, এমন কাজকে সুন্নতে জায়েদা মুস্তাহাব বলে। কথা ঠিক আছে? এই যে ভাগরি নবী কিনছে না, আরে ভাগরি পড়ছে কিনা বলে, প্রত্যেক শুক্রবারে নিয়মিত নবীজি পাগড়ি পরেছেন। এবং বাহির থেকে যখন কোনো ওয়াফাত প্রতিনিধি দল আসতেন, বুখারীর হাদিসে আছে, ভালো একটা জামা বিক্রয় হচ্ছিল, উমর ফারুক বলতেছেন, হযরত এই জামাটা কিনা রাখেন, যখন প্রতিনিধি দল আসবেন তো এই জামার সাথে পাগড়িটার খুব ম্যাচিং হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুক্রবারে এবং যখন বাহির থেকে মেহমানগণ আসতেন ওনাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতেন, তখন পাগড়ি পরতেন। ছাত্র ভাইদেরকে বলতেছি, ভাইয়া পাগড়ি যে পাইছো টাঙ্গো আর এই আলমারির মধ্যে সাজায় রাখবার লাগি, একটা তামাশা আরম্ভ হয়েছে না। আমার উস্তাদে মুহতারাম হযরত মাওলানা জরুর আলী খান সাহেব অনেকের মনে কিন্তু কষ্ট পাইলেবেন পরে, আমার পক্ষ থেকে আমি বলি, নবী পাগড়ি পরছেন কিনা আগে বলেন। পরছেন নিয়মিত বললে তো মুআক্কাদা হইলে তোমার বাবারও ক্ষমতা ছিল না সারার, নিয়মিত পড়েন নাই, মাঝে মধ্যে পড়ছে, মনে করেন বছরে 2 বারই পড়ছে, প্রতি শুক্রবারে পড়ছে। হযরত মাওলানা জরুর আলী খান সাহেব নব্বরাল্লাহু মারকাদা, আল্লাহ হযরতের জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করো, সবাই বলেন আমিন। উনি বলেন, আমি এক জায়গায় গেছি, বিশাল সমাবেশ, অনেক লোক পাগড়ি পাবেন। তো স্টেজের মধ্যে এই কথা এই জীবনে প্রথম বলতেছি, শুনছি আমি 94 সালে, আর কইতাছি আজকা প্রায় 31 বছর হয়েছে, কোথাও এই আলোচনা আজ করি নাই। যাই হোক, সবাই যখন পড়ছে তো যারা পাগড়ি নেবে প্রায় অনেক লোক, 300-র কাছাকাছি ছিল। এদের মধ্যে প্রস্তাব আসছে, দেখেন প্রস্তাবটা কত সুন্দর। এটা আবার আপনারা মনে কোনো নেবেন না, আমি নতুন করে বলতেছি, জীবনে বলি নাই, শুনছি তো অনেক আগে। हमारे सर पे वही पगड़ी पढ़ाएंगे जिसके खुद सर पे पगड़ी हो। আমাদের মাথায় পাগড়ি, দস্তারে ফজিলত, ফজিলতের বরকতের পাগড়ি ওই ব্যক্তি পড়াইবেন স্বয়ং যার মাথার মধ্যে পাগড়ি আছে। হযরত বলেন, স্টেজ ভর্তি আর কোনো লোক নাই, আমার মাথার মধ্যে পাগড়ি। তো কথাই এরপরে সবাই আমি পাগড়ি দিছি, আমার উস্তাদ। এর দ্বারা আপনাদেরকে আমি নেগেটিভে যাচ্ছি না বাজান, তোমাদেরকে বলা হচ্ছে কমপক্ষে শুক্রবারে পাগড়িটা বইর, আলমারির মধ্যে ঠাঙ্গের মধ্যে সাজায় রাখতো না পাগড়ি। এটা একটা আলামাইমু শায়রুল ইসলাম, এটা হাদিস না, কিন্তু এটা হলো প্রবাদ বাক্য, আমি হাদিস বলি না। পাগড়ি হলো একটা নিদর্শন। আরেকটা কথা বুঝেন, আফগানিস্তানে একটা দেশ আছে না, আসেনি, একটা মুজাহিদকে পাগড়ি ছাড়া দেখবেন না, একজন মুজাহিদকেও না। সুতরাং পাগড়ি যারা পেয়েছেন, এই পাগড়িটারে কমপক্ষে 6 মাস 9 মাস 1 মাস 2 মাস পরে বড় অনুষ্ঠানের মধ্যে পড়ার চেষ্টা করি। আল্লাহ হেফাজত করুক, সবাই বলেন আমিন।